ফলে বর্তমান সরকার ক্ষমতায় গিয়েছে। সরকারের প্রতি সহযোগিতা, তার প্রতি আমাদের হাতের ছায়া, তার প্রতি আন্তরিকতা আছে, কিন্তু বাংলাদেশে মন্ত্রী পরিষদে তিনি কোন দায়িত্বে কোন আকীদা বিবর্জিত ব্যক্তিকে বসায় দিয়ে এদেশের মুসলমান মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। আমার কাসেম নানুতুবির জন্ম না হলে দেশ আজাদ হতো না। আমার মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা ইসলামী মূল্যবোধের নাম দিয়ে ক্ষমতা গ্রহণ করেন, যারা মাথায় পুট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে শপথ বাক্য পাঠ করেন, জেনে রাখেন উলামায়ে দেওবন্দের আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না, আপনারাও ক্ষমতায় যাইতে পারতেন না। দেশের স্বাধীনতার মূলে আমরা, দেশের স্বাধীনতার মূলে আমরা উলামায়ে দেওবন্দের স্বাধীন আন্দোলন করেছেন। পাশাপাশি মানুষের আকীদাকে সংশোধন করার জন্য মানুষের নামাজ, মানুষের দাঁড়ানো, মানুষের রুকু, মানুষের উজু, মানুষের গুজর, মানুষের 3.5 হাত বডি নবীর সুন্নাত দিয়ে সাজাইবার জন্য চেষ্টা করেছেন উলামায়ে দেওবন্দ। বাতিল যেই দিক থেকে আসছে সেই দিক থেকে বাতিল আসার জন্য বাধা দিয়েছেন উলামায়ে দেওবন্দ। আমরা কাউকে ছেড়ে দেই নাই, কাউকে ছেড়ে দেয় নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আসছে, মোকাবেলা করছে উলামায়ে দেওবন্দ। মওদুদি আসছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে মোকাবেলা করেছে উলামায়ে দেওবন্দ। ঘরের ভিতরের শত্রু হোক, বাহিরের শত্রু হোক, আপন হোক, পর হোক, আকীদা বিরোধী কথা বললে কাউকে ছেড়ে দেয় নাই, যার ফলে মৌলানা সাদকেও সারি নাই। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ঢাকা শহরে মসজিদের সংখ্যা কত? মসজিদের সংখ্যা কত? 2.5 লক্ষ মসজিদ। মসজিদগুলোতে ইমামতি যারা করে তারা উলামায়ে দেওবন্দ, যারা খুতবা দেয় তারা উলামায়ে দেওবন্দ। প্রতি রাত্রে হাজার হাজার নয়, কোন রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি। বাংলাদেশ ইসলামকে টিকিয়ে রাখার জন্য যখন দেশটাতে বিজাতিদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে পাইতারে শুরু হয়েছে, হযরত হাফিজ জি হুজুর মাঠে এসেছেন। দেশে শিখা চিরন্তন জেলে যখন এই দেশের মানুষকে যখন মুশরিক বানাইবার চেষ্টা করেছে, আমরা আন্দোলনের সংগ্রাম করেছি। শাইখুল হাদিসের নেতৃত্বে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, আমরা আন্দোলন করেছি। খতিব উবাইদুল হকের নেতৃত্বে যখন হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন, আমরা মাঠে নেমেছি। মুফতি আমিন সাহেবের কাঁধে কাঁধ মিলায়া যখন শাহবাগে নাস্তিকেরা, মুর্তাদারা এদেশের আলিম উলামায়ে কেরামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরাই তার হেফাজত করেছি।